আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমাকে আমার এক ফ্রেন্ড অর্থাৎ সাজাদপুর সিরাজগঞ্জ থেকে আবদুল্লাহ আল মামুন, উনি আমাকে প্রশ্ন করেছেন যে আলামিন ভাই, আমি একটা অর্থাৎ আমার ফেসবুকে জিমেল আইডি অ্যাড করতে চাচ্ছি, ফোন নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি এবং জিমেল আইডিটা অ্যাড করতে চাচ্ছি। কেননা আমার ফোন নাম্বারটা যার যার কাছে আছে তারা প্রত্যেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে একটা ডিস্টার্ব করে, অর্থাৎ আমার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে আমার ফেসবুক আইডিটা একটা সমস্যা। এই জন্য আজকে আমি আমার এই ভিডিওটা বানিয়েছি। তো দর্শক, এই ভিডিওটা আমি আশা করছি যে আপনাদের 100 আপনাদের উপকার হবে। তো সেই জন্য বলছি কীভাবে আপনার ফেসবুকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং ফোন নাম্বারটা ডিলিট করে দেবেন, A to Z আজকে আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। সো বরাবরই আপনারা দেখছেন ইউটিউবার আলামিন চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি এমডি আলামিন খান। তো জাস্ট ভিডিওর নিচে এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দর্শক, ক্লিক করে দেওয়ার পর সাবস্ক্রাইব বাটনটা সাদা হয়ে যাবে, আর দেখবেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। এর ফলে প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও চাইলে সবার আগে আপনারা আমাদের ভিডিও দেখতে পারবেন। তো দর্শক, আর বেশি কথা বলবো না, চলুন সরাসরি কাজে চলে যাই। এখন ফার্স্টলি আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট আমাদের ফেসবুকটা ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা সবারই এরকম ফেসবুক থাকে, জাস্ট আমার ফেসবুক এরকমই। আর এখন আপনার ফেসবুক লাইট দিয়ে হোক যেটা দিয়ে আপনার একই কাজ। ফার্স্টলি কী করতে হবে, এই যে উপরে 3 ডট মেনু, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পরে জাস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আছে, জাস্ট এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফার্স্টলি এই যে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন আমি একটা আইডি খুলেছিলাম আপনাদের দেখানোর জন্য। আমার কিন্তু অনেকগুলো এমনিতে আইডি আছে, জাস্ট আমি এই আইডিটা আসলে এই জিমেল দিয়ে খুলেছি, তারপরে আপনাদের দেখাই। দেখুন এই যে এই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। এই ইমেল আর ফোন নাম্বার এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকে না, তাহলে আপনারা কি করবেন, এখানে জিমেল কিভাবে অ্যাড করবেন? ফার্স্টলি কি করবেন, এই যে অ্যাড ইমেল অ্যাড্রেস, এই অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী স্টেপগুলো আমি আপনাদের দেখাচ্ছি। সো ফার্স্টলি আমি আমার আর একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর জাস্ট এই অ্যাড ইমেলে ক্লিক করে দিই। অ্যাড ইমেলে ক্লিক করবো, দেখেন দেয়ার ইজ নো এক্সাইটেড অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশন উইথ ইমেল, অর্থাৎ অলরেডি আমার ইমেল এখানে অ্যাড করা আছে, এই জন্য এটা এখানে অ্যাড হচ্ছে না। ফার্স্টলি এখন কী করতে হবে, তো যাই হোক আমার অন্য একটা অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ভিডিওটি আটকাইছি, সবাই থাকবেন। সো গাইস, আপনারা চাইলে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা, অর্থাৎ আপনি যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন, ফোন নাম্বারটা অ্যাড করবেন কীভাবে, জাস্ট এই যে এই আপনার ফোন নাম্বারে ক্লিক করে দেবেন। ফোন নাম্বারে এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমি একটা নাম্বার দিয়েছিলাম, নাম্বারটা আমি রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর আপনাদের কাছে কাইন্ডলি যে কাজটি করবেন, আপনি যদি ফোন নাম্বার যোগ করতে চান, জাস্ট আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। যদি আপনার অর্থাৎ ইমেল দিয়ে খুলে থাকেন, যদি ফোন নাম্বার অ্যাড করতে চান, ফোন নাম্বার দেওয়ার পরে দেখুন একটা মেসেজ যাবে কনফার্মেশন, অর্থাৎ 16-11-28, এখানে সেই মেসেজটা এখানে দিতে হবে আগে 16-11-28। আমি আমার মেসেজটা দিলাম, আপনাদের যেটা যায় সেটা এখানে কনফার্ম করে দেবেন। জাস্ট এটা হলো না, পরবর্তী আর একটা মেসেজ গেছে 66-11-28। সরি, আমি সবগুলো নাম্বার ঠিক করে দিই। সো গাইস, আমি এখানে ফোন নাম্বারটা অ্যাড করলাম, কনফার্ম করলাম, এই জন্যে যে ফোন নাম্বার যদি নেওয়া না থাকে তাহলে আপনি এই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করতে পারবেন না, এবং যদি আপনার ফোন নাম্বার থাকে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করতে পারবেন না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। এর জন্য আমার ফোন নাম্বারটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো জাস্ট বলে এখন আপনাদের যে জিনিসটা দেখাবো এখন, অর্থাৎ আপনি ধরেন আপনি ইয়া করছেন, আপনার ফোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলেছেন। এই যে এখন কিন্তু আমি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম, কারণ আমার অ্যাকাউন্টটা জিমেল দিয়ে খোলা ছিল। এখন আপনি জিমেল কিভাবে ডিলিট করবেন এখান থেকে, জাস্ট এখন এই যে ইডিটে ক্লিক করে দিই। ক্লিক করার পর যে এটা যদি আমি অনলিমিটেড করে দিই তাহলে কেউ দেখতে পারবে না। আর যে এই এখানে আরও কিছু অপশন আছে সেগুলো আমি দেখাই। আর যদি আপনি এখানে আপনার ফোন নাম্বারটা ডিলিট করে শুধুমাত্র ইমেলে আর রাখতে চান তাহলে কি করবেন সেটা আমি দেখাই। এই যে জাস্ট এই ইডিটে ক্লিক করে দেবেন। ইডিটে ক্লিক করার পর করবেন কি, এই অ্যাড জিমেল অ্যাড্রেস আমি আগের মতোই দেখাইতেছি। এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা লিখবেন, লেখার পরে জাস্ট এই যে এই অ্যাড ইমেইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার জিমেলে এরকম একটা মেসেজ যাবে, জাস্ট ওই মেসেজের কনফার্ম কোডটা এখানে বসিয়ে দিলেই ব্যাস
আপনার কাজ শেষ, আপনার জিমেলটা এখানে অ্যাড হয়ে যাবে। যখন জিমেলটা অ্যাড হয়ে যাবে তখন ফোন নাম্বারটা আপনার অনেকে চান যে আর শুধুমাত্র জিমেল দিয়ে ফেসবুক চালাবো, আমি ফোন নাম্বার রাখবো না, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর টিপস। জাস্ট এই এডিটে ক্লিক করে দেবেন, এডিটে ক্লিক করার পর জাস্ট এই যে রিমুভে ক্লিক করে দেবেন, রিমুভে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এখানে জাস্ট ফার্স্ট আপনার যে পাসওয়ার্ডটা ছিল ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এই আপনি করবেন কি এই রিমুভে ক্লিক করে দিবেন। রিমুভে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখছেন আমার কিন্তু অলরেডি কাজ শেষ, আমার ফোন নাম্বারটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। প্রমাণ সহকারে আমি আবার দেখাই, এডিট ফোন নাম্বার যাই, দেখুন এখানে কোনো ফোন নাম্বার নাই। এটাই ছিল আজকের টিপস, অর্থাৎ আপনার ইমেল দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সেখান থেকে ফোন নাম্বার ডিলিট করতে পারবেন, এবং যদি ফোন নাম্বার দিয়ে খোলেন সেখানে ইমেল যোগ করবেন কিভাবে এবং ইমেল ডিলিট করবেন কিভাবে, আজকে A to Z সব কিছু আমি দেখালাম। তে যদি এরপরেও যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তারপরে আরও কিছু অপশন আছে, সেগুলো আমি দেখাই, অর্থাৎ ভালো করে দেখাই। আবারও এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম যখন আসবে সেটিংসে ক্লিক করবেন। এখন অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে যদি কেউ সার্চ করে কেউ আপনাকে দেখতে পারবেন না, সেজন্য আপনাকে কোনটা করতে হবে ফ্রেন্ডস, সেজন্য আপনাকে একটু নিচে আসার পরে আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এই যে প্রাইভেসিটা খুঁজে বের করবেন, এখান থেকে এই যে প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হু ক্যান সে ইউর ফিউচার পোস্ট, হু ক্যান সে পিপল, আসলে এখানে অনেক অপশন আছে। এখানে আরেকটা অপশন আপনাদের শিখে নেই, হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান এভরিওয়ান, অর্থাৎ এখানে দেখুন এখানে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর যদি এটাতে ক্লিক করি শুধুমাত্র আপনার বন্ধুদের আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, বন্ধুরা। তো যাই হোক, এগুলো আমি দেখছি না। তো জাস্ট এখানে আছে হু ক্যান লক আপ ইমেল অ্যাড্রেস প্রোভাইডার, এখান থেকে যদি আপনি ক্লিক করেন আপনার জিমেল অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা কেউ দেখতে পারবে না, আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন। সেটার জন্য আপনারা কি করতে হবে, এই যে আবার প্রাইভেসিতে যাই, প্রাইভেসিতে যাওয়ার পরে এই যে ইমেইলে যাওয়ার পরে এই যে ফ্রেন্ডস করে দেবেন, শুধুমাত্র আপনার বন্ধুরা ছাড়া কেউ দেখতে পারবে না, অন্য কেউ। আরেকটা যেটা অপশন সেটা হচ্ছে এই যে এইটা ডু ইউ, অর্থাৎ সার্চ ইঞ্জিন, এখানে যদি আপনি এটা টিক মার্ক করে দেন অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক, যে কোনো লোক আপনার ফোন নাম্বারতে সার্চ করলে কিংবা জিমেলতে সার্চ করলে আপনাকে পাবে, এখানে টিক মার্ক দিয়ে সেভে ক্লিক করে দিলে। আর যদি আপনি এই টিক মার্কটা উঠিয়ে দিয়ে এখানে সেভে ক্লিক করেন তাহলে আপনার ফোন নাম্বারতে কেউ খুঁজে আপনাকে কেউ পাবে না, কিংবা জিমেল অ্যাকাউন্টে সার্চ করে কেউ পাবে না। আরেকটা অপশন আছে হু ক্যান লুক আপ ইউজিং দ্য ফোন নাম্বার অর প্রোভাইডিং নাম্বার, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনার ফোন নাম্বার সে ওই আগেরটাই, এখানে আপনার ফোন নাম্বারটা যদি পাবলিক করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন, আর যদি গোপন রাখতে চান তাহলে ফ্রেন্ড করে দিবেন। এটাই ছিল আজকের টিপস। আর দয়া করে সবাই বুঝতে পারছেন, যদি না বোঝেন আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।